তার ঘাম শুকানোর আগে তার পাওনা টাকা তাকে পরিশোধ করা এটা সবার কর্তব্য এবং দায়িত্ব। আপনারা যখন আপনাদের রোজ বৃদ্ধি করেন, অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুর দাম বৃদ্ধি, তার মাঝখানে আপনাদের এই টাকা দিয়ে সংসার চালাতে হবে, ঠিক না? কারো ঘরে একজন মাত্র উপার্জন করে, কিন্তু ঘরের মেম্বার কয়জন? 4 জন বা 5 জন। বাবা মা আছে না, দেখতে হয় না, অসুস্থ হয় না, ওষুধ খাওয়াইতে হয় না, তাহলে ইনকাম তো আমার একা। তাহলে এই একার ইনকাম দিয়ে সংসার চালানো খুব কষ্টসাধ্য না? তো আজকে যদি প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার কর্মস্থল তৈরি করি, তাহলে ভালো কিছু আসবে? আমি যদি চিন্তা করি আমরা একত্র হয়ে, ইউনিটি হয়ে সামনের দিকে এগিয়ে যাব, তাহলে তো অনেক কিছু সম্ভব। এই সম্ভবটা কার মাধ্যমে? সমিতির মাধ্যমে, মানে আমার ছাদের মাধ্যমে। আপনি যদি এসে বলেন বস আমার রোজ বাড়াই দিতে হবে, কেউ দিবে? কেউ বলবে আচ্ছা তোমার ভালো লাগে না, আরেকজনের দিয়ে কাজ করো। কিন্তু সমিতি যখন বলবে লিখিত আকারে, এরকম একটা লিখিত আকারে পেপার দিবে, তখন মালিকরা বসবে যে না আসলে তো সবকিছুর ঊর্ধ্বগতি, তাহলে তাদের নিয়ে চিন্তা করতে হবে। 5 টাকাটা 6 টাকা বৃদ্ধি করা যাবে, সেটা আপনাদের সাথে নেগোসিয়েশন করে, আপনাদের সাথে কথা বলে। কিন্তু আপনারা সেই কাজগুলো করেন না। আপনারা মনে করেন ওই বাড্ডা থানা বা গুলশান থানা বা ওই যে বললো যে ছোটখাটো দোকানদার, এরা 1000 টাকা করে রোজ দেয়। কেন আপনি দেন? বড় দোকান দেয় না, ছোট দোকান দেয়, আপনি ওখান থেকে কেন দিবেন? তাহলে আমি সমিতির কেন? আপনি কেন দিচ্ছেন? আপনাকে তো কেউ দিতে বলে নাই। আপনি 1500 টাকা রোজ করেন, সবাই সেটাই দিবে, সেটা বড় দোকানদার হোক আর ছোট দোকানদার হোক। কারণ আজকে আপনি ছোট দোকানদার বলে আপনি 1000 টাকা রোজ দিচ্ছেন, বড় দোকানদার 950 টাকা, আপনি এটা কি বুঝাচ্ছেন? আপনার ওইখানে 10 রোজ কাজ হয়, আমার এই জায়গায় 200 রোজ কাজ হয়, তাহলে আমি কম দিচ্ছি, তাকে কি আমি ঠকাচ্ছি? কিন্তু এই সিদ্ধান্তটা কারা নিয়েছে? কারিগর সমিতি এবং মালিক সমিতি, উভয়ের সম্মতিক্রমে যে সিদ্ধান্তটা আসে, সেটাই আমরা সব মালিকরা মেনে নিতে পারত, ঠিক না বিষয়টা? বাইরে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে আমরা অনেকে সহ্য করতে পারি না, কিন্তু এই রোদ বৃষ্টি যত গরমে থাকুক, মিস্ত্রিরা কিন্তু ওই 30 ফিট উচ্চতার প্যান্ডেলের 3 পর যখন টানে, তখন কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি আমার কিন্তু গলা শুকায় আসতেছে না? কিন্তু যখন এরা কাজ করে তখন তাদের মাথার অবস্থাটা কিরকম হয় কেউ একবার চিন্তা করে? কেউ চিন্তা করে? চিন্তা করতে হবে। এখান থেকে আমাদেরকে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, কর্মস্থল সঠিক হইতে হবে, পরিবেশ সঠিক থাকতে হবে এবং সম্মানজনক থাকতে হবে। তার মানে আমি যে জায়গায় কাজ করতে যাব সে জায়গার পরিবেশটা ঠিক থাকতে হবে, সে জায়গার পারিশ্রমিক সঠিক থাকতে হবে এবং আমার মূল্যায়নটা সঠিক থাকতে হবে। এটাই হচ্ছে মে দিবসের প্রতিপাদ্য বিষয়। আপনাদের ভিতরে অনেকের সাথে আমার কথাবার্তা হয়, আমার অনেকে আমাকে মৌখিকভাবে চিনে। আমি কিন্তু মূলত এই ডেকর্ডারের লোক না, ছিলাম না, কিন্তু এখন হয়ে গেছে, আপনাদের লোক হয়ে গেছে। আমি মেডিকেল পাস করে আমার বাবার পুরনো ব্যবসা আমি হাল ধরলাম। আমি ইচ্ছা করলে তখন ব্যবসা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ব্যবসাটা সম্মানের।
এই ব্যবসাটা সম্মানের এবং হালাল রুজি, কারণ আমি টাকা দিয়ে মাল কিনছি, সেই মাল আমি প্রোগ্রামে ব্যবহার করছি, তারপর পার্টি আমাকে টাকা দিচ্ছে। তার মানে কি আমি ইনভেস্ট করি নাই? আমি শ্রমিকের মজুরি দিচ্ছি না? তাহলে এর চেয়ে হালাল উপার্জন কিছু আছে? আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার প্রতিষ্ঠানের এত নামডাক ছিল না, এত পরিচিত ছিল না, আমাকেই অনেকে চিনত না। কিন্তু আজকে অনেকেই আমাকে চিনে, আমাকে না চিনলেও আমার প্রতিষ্ঠানকে চিনে। শুধুমাত্র মানুষের সাথে ভালো ব্যবহার, সঠিক আচরণ, সঠিক নির্দেশনা, সঠিক পরিকল্পনা আমাকে এতদূর এগিয়ে নিয়ে আসছে। আজকে যদি আমি চিন্তা করি ঢাকা শহরের জাতীয় পর্যায়ের যে কাজগুলো, সেই কাজগুলোতে আমি অংশগ্রহণ করি না, তাহলে শুধুমাত্র আমার পরিকল্পনা সঠিক ছিল বলে, শুধুমাত্র আমার চিন্তাধারা সঠিক ছিল বলে আমি এতদূর এগিয়ে আসছি। তো এটা বলার একমাত্রই কারণ হচ্ছে আপনারা যারা এখানে বসে আছেন তাদেরকে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। শুধু আমার একার সংসার না, 10-এর সংসার। কারণ আজকে আমি কাজ করতে পারি, কালকে তো আমি কাজ নাও করতে পারি, আল্লাহ হয়তো সেই ক্ষমতা আমাকে নাও রাখতে পারে, ঠিক না? তাহলে আজকে আমার মূল্যায়ন আছে, আমি কাজ করছি, আমাকে মূল্যায়ন আছে, আমাকে চেয়ার দিছে, কালকে যে আমি কাজ করতে পারবো না, আমাকে কেউ জিজ্ঞেস করবে না, এটা তো ঠিক না। এই পরিকল্পনাগুলা, এই চিন্তা ধারণাগুলো ভিতর থেকে আসতে হবে। এই চিন্তাগুলো যখন আপনাদের মাথায় আসবে, এগুলো আপনাদের সহপ্রতিষ্ঠানের সাথে চিন্তা করবে, কি করলে আমাদের জন্য ভালো হয়, কি করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মানুষ 10 টাকা থেকেই কিন্তু 1 কোটি টাকা পায়, ঠিক কিনা? ঠিক। তাহলে আমার যদি 64 জেলায় কারিগর সমিতি থাকে, তাহলে সেখানে কতজন শ্রমিক আছে আপনারাই বলেন? কয়েক লক্ষ শ্রমিক আছে। ঢাকাতে কতজন শ্রমিক আছে? তাহলে একবার কি আপনারা চিন্তা করেছেন, এই সবাই যদি আমরা সমিতির অন্তর্ভুক্ত হই, সমিতির যদি একটা ফান্ড তৈরি করি, সেই ফান্ড দিয়ে অনেক কিছু করা সম্ভব, যেটা আপনার একার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা চিন্তা করি কি, আজকে 1 মাস কাজ করছি, কালকে 5 মাস কাজ করছি, টাকাটা নিয়ে নেয়। সমিতির খবর আর কেউ রাখে না। সমিতির খবর রাখে মে দিবস আসলে, এই যে 1 মে। তাহলে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কে চিন্তা করবে? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কে করবে? আপনাদেরকেই করতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। এটা আমার অ্যাসেট। আজ আমি হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি না থাকলেও আমার পরিবারকে চলার ক্ষমতা যাতে আমাকে সমিতি থেকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দাবি দেওয়ার দিন, আজকে চাওয়া পাওয়ার দিন, কিন্তু আপনারা অনেক কিছুই চাই যান নাই। সামনের সারিতে যারা আসছেন কিছু চান নাই, তবে আমার আপনাদের কাছে চাওয়ার আছে, আমার মালিকদের কাছেও চাওয়া আছে। কথা বোঝা যায়? বর্তমান যে দ্রব্যের মূল্য, তাতে হাজিরা 1500 টাকা হওয়া উচিত, কিন্তু সামনে চেয়ার খালি রয়েছে। আমি বলছি চিঠি বিতরণের সময় চেয়ার খালি থাকলে আমি হাজিরা ডিক্লেয়ার দেব না। আমি চিঠি বিতরণ করার সময় বলছি, যদি সামনে চেয়ার খালি থাকে আমি হাজিরা ডিক্লেয়ার দেব না। খুব জোর গলায় বলছি। আপনারা ঠিকই চেয়ার খালি রাখছেন, তাতে আপনাদের টাকা বাড়তির দরকার নাই বলে মনে হয়।
1500 চিঠি দিয়েছি, 1500 চিঠি দিয়েছি ঢাকা শহরে 40টা থানায়, তাতে তিনি এক অংশ আসেন নাই। আমি ডেকোটার মালিক সমিতির কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে চাই, আমরা যে হাজিরা পাচ্ছি 950 টাকা, হাজিরা বৃদ্ধি করতে হবে 1050 টাকা, 1050 টাকা। 1050 টাকায় রাজি আছেন কত লোক? একটু হাত জাগান তো দেখি। এটা আপনাদের চাওয়া চাইলাম, এবার আমার সংগঠনের চাওয়ার আছে, হাত নামান। সমিতিরে চাঁদা দিতে হবে, সমিতিরে চাঁদা দিতে হবে মাসে 300 টাকা। আপনারা কারা রাজি আছেন দেখান তো একটু। মাসে 300 টাকা চাঁদা দেবেন। আপনাদের এলাকার প্রতিনিধি যারা থাকবে তাদের কাছে রিসিট বই যাবে, সেই রিসিট বই নিয়ে আপনারা টাকা দেবেন, রিসিট নিয়ে টাকা দেবেন, রিসিট ছাড়া করে টাকা দেবেন না। যদি কোনো সুবিধা অসুবিধা হয় কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। মালিকদের কাছে দাবি আমার, মাসে 3 বার হিসেব দিবেন। মাস ভরে আমরা ঘুরতে পারবো না, মাসে 3 বার 10 দিন পর পর আমাদের হিসেব দিবেন। আমাদের ঘর ভাড়া দিতে হয়, ছেলে মেয়ে লেখাপড়া করে, আমরা প্যান্ডেল মিস্ত্রির কাজ করবে, আমাদের ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি মাস্টারটি পড়াশোনা করে, IMA পাস করতে আছে, প্যান্ডেল মিস্ত্রির শ্রমিকের ছেলেমেয়েরা। তাহলে আপনারা যদি আমাদেরকে ওইভাবে বেতন না দেন তাহলে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, আমাদের ছেলে মেয়ে রিক্সা চালাইতে হবে। আপনারা মালিক সমিতির পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার এই দাবিটা মানিয়ে দেবেন। লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল মিস্ত্রির বিল আপনাদের ফাইলি টেবিলে পড়ে থাকে, এইটা মানিয়ে নেওয়া যায় না। আগামী 3 মাসের মধ্যে যদি কোনো বিল বকেয়া থাকে তাহলে ওই কোম্পানির কাজ বন্ধ করে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই টেন্টের যারা প্যান্ডেল করেন, টেন্ট লোহা দিয়ে, তাদেরও রোদ বৃষ্টি লাগে না। আমারও বাড়িতে করলেও রোদ বৃষ্টি লাগে না, তাহলে আমরা একই কারিগর। পার্থক্য এটাই, তারা প্যান্ডেল করে লোহা দিয়ে, আমরা করি বাঁশ দিয়ে। কিন্তু এখন সব তারা আমাদের ভাই, আমরাও তাদের ভাই, আমরা একই পরিবারের ছেলে মেয়ে সবাই, আমরা একই পরিবারের গোষ্ঠী সবাই। একজনের বিপদে আপদে আমরা সবাই আগায় যাব। আপনারা যদি এইভাবে মাসিক চাঁদা নির্ধারিত করেন, আমরা আপনাদের মাথা প্রতি 50 টাকা করে খরচা বাবদ কেটে নেব, আর 250 টাকা আপনাদের ফান্ডে থাকবে। এক ভদ্রলোক বলে গেছেন, আমি রুগী দেখতে গেলে আসলে খালি হাতে যাইতে হয়। আমিও একটা প্যান্ডেল মিস্ত্রি, আমিও আপনাদের সমান রোজ পাই। ফান্ডে যদি টাকা না থাকে তাহলে আপনাদের দিয়ে আসবো কি? আমাদের পূর্বের সভাপতি যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি, 150 টাকা নিয়ে আজীবন লাইভ সদস্য করে গেছেন। সেই কারণে আমরা ভুগতাছি, আমাদের সংগঠনে এই কারণে কোনো টাকা নাই। এখন থেকে এই মাসের থেকে 300 টাকা করে চাঁদা দিবেন। 1 কাপ দুধ চার দাম 10 টাকা, তাতে মাসে হবে 300 টাকা। আপনারা ঘরে যাবে 2000 টাকা প্রতি মাসে আপনাদের বেশি হবে। আপনারা একটু হাত জায়গায় ওয়াদা করে যান যে এই কাজটা করবেন। এই কাজটা যদি করেন তাহলে সংগঠন চাঙ্গা থাকবে, আর নাহলে সংগঠন বিলীন হয়ে যাবে। এই সংগঠন নেতা ছাড়া সংগঠন চলে না, রক্ত ছাড়া মানুষ বাঁচে না, আর চাঁদা ছাড়া সংগঠন থাকে না। আমরা সংগঠনের চাঁদা নিই না, তাই আমাদের এই অবস্থা। আমি সরকারের কাছে আবেদন করব, হাইকোর্টের যে প্যান্ডেল হয় আমরা তৈরি করি, প্রেসিডেন্ট সেইখানে নামাজ পড়ে, লাখো লোকে নামাজ পড়ে সেইখানে, সেই কাজ আমাদের ব্যানারে আমরা পাইতে চাই। এই আবেদন আমি করলাম।